আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসূল এবং তার গোলাম। হৃদয় ভরে একবার সাক্ষীটা দেন, বুকের ভিতর থেকে, ব্রেন দিয়ে দিবেন না কেউ, মহব্বতের নির্যাস থেকে মিষ্টি সুরে যেন গম গম করে এই জায়গাটা আমার মাবুদ বুঝতে পারে যে আমার গোলাম, সে আমাকে ইলাহ হিসাবে সচেতনতা রেখেছে এবং আমার নবীকে তারা নবী বলে মেনে নিয়েছেন। জি ভাই, হাদিসের মধ্যে আছে, বড় বড় আলিমরা বলেন, কেউ যদি প্রতিদিন এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়ে তার ইসলামের উপরে মওত হবে, এবং আরো আলিমরা বলছেন তার হাত ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নিয়ে যাবেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যে যে খুশি আল্লাহর প্রতি, আল্লাহ মনে করে আল্লাহকে নিয়ে, এবং রসুলকে নিজের নবী আইডিয়াল আদর্শ মনে করে খুশি, সে কালেমাটা পড়বেন। সকলে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, সাউন্ডটা বাড়ান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কে কে পড়েন নাই হাত তুলেন। নন মুসলিম কে কে আছে এখানে হাত তুলেন। যারা পড়েননি তারা কিন্তু নন মুসলিম, হাত তুলেন। জি, তাহলে আমরা এখন সকলে কালেমা পড়েছি, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা পরাধীন হয়ে গেলাম, আমাদের গলায় দড়ি চেপে গেল, দড়ি চেপে গেল। মুসলিম কি, মুসলিম কি, মুসলিম কে? একটা উদাহরণ দিব, উদাহরণটা আমার ব্রেন থেকে নয়, রসুলের দেওয়া ব্রেন। এই রসুলের দেওয়া উদাহরণ আমার ব্রেন থেকে দিচ্ছি না, এই উদাহরণটা ধ্যান দিয়ে শুনেন, মুসলিম বুঝতে পারবেন। একটা উট, রসুল উটকে দিয়ে উদাহরণ দিয়েছেন। উটের এখানে ফাটিয়ে দিয়ে নাকিল পরানো হয় সুতো, আর মুখে লাগাম দেওয়া হয়। দুই আর দুই চারটা দড়িকে এক জায়গায় এনে এমনি করে পাকিয়ে একটা ছেলের হাতে ধরিয়ে দেওয়া হলো। উটের একটা ব্রেন আছে, ছেলেটার একটা ব্রেন আছে। উটের ওজন হলো 7 কুইন্টাল, ছেলেটার ওজন হলো 27 কেজি কি 37 কেজি কি 50 কেজি কি 70 কেজি। তো ওর হাতে যখন লাগামটা চলে গেল, তো সঙ্গে সঙ্গে উট একটা কথা বুঝে নিলেন, আমার জীবন আর স্বাধীন নাই, আমার একজন মালিক আছে। ও ডানে টানবে তো আমি ডানে যাব, ও বামে টানবে তো আমি বামে যাব, ও সামনে টানবে তো আমি সামনে যাব, ও পেছনে টানবে তো আমি পেছনে যাব। এই উটটাকে মুসলিম বলা হয়। আমরা এক্ষুনি যে কালেমা পড়ে নিয়েছি, আমাদের জিন্দেগিটা বিক্রি হয়ে গেল কার কাছে? আল্লাহর কাছে। সকলে মহব্বতের সঙ্গে বলি, আমরা বিক্রি হয়ে গেলাম কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নাম নিতে আপনাদের কোনো অসুবিধা আছে না? ওই খবরদার, এই জিনিসগুলো একটু খেয়াল করি। তো আমরা আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছি, আমাদের নিজের স্বাধীনতা সব শেষ, এখন আমরা বিক্রি হয়ে গেছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোদেরকে আমি কিনে নিয়েছি। কিনে তো নিয়েছেনই, এ কথা ধ্রুব সত্য, শুধু সত্য নেই, ধ্রুব সত্য যে আমরা বিক্রি হয়ে গেলাম এই মাত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن
এই পর্যন্ত হোক, বাকিটা আবার পরে বলছি। আল্লাহ বলছে, নিশ্চয়ই আমি মমিনের জান মাল কিনে নিয়েছি আমার জান্নাতের বিনিময়ে। মমিনের জান আর মমিনের মাল কিসের বিনিময়ে কিনেছেন আল্লাহ? জান্নাতের বিনিময়ে। আপনারা কথা বলেন, কথা বললে তাতে অনেক লাভ হয়, বক্তব্যের ফায়দা আসে, মানুষের দিলে বসে। জানটা আওয়াজ হলো রে ভাই, এটা খালি লড়ছে। হ্যাঁ, আর আমি তো কথা বলবো, হাত নড়াবো, তখন ও আবার আমি একটুকু নড়াচ্ছি, ও তো 3 গুণ নড়ছে। জি, আর পানির বোতল তো নেই, পিয়াস লেগে গেছে না, ওইটুকু আছে, হয়ে যাবে, পেরিয়ে যাবে। মানে আমার জিভ শুকিয়ে যাচ্ছে এখন, অনেক অনেক সুগার। তো জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে, কথাটা এই পর্যন্ত আপনাদেরকে কিছুক্ষণের জন্য পেন্ডিং রাখতে হবে, আবার কথাটা আসবে। একটা অন্য জগতে চলে যাই, ওখান থেকে অ্যাঙ্গেল দিয়ে টেনে নিয়ে এসে এই কথাতে লাগাবো। সেটা কি? আমি আমার জীবনের স্বাধীনতা নেই, জিন্দেগি ভি আমানত হ্যায়, জিন্দেগি ভি আমানত হ্যায়, दीन इस्लाम भी अमानत है। না, আপনারা ধৈর্য ধরেন। জিন্দেগি আমানত, একটা জিনিসের নাম আমানত, আর একটা জিনিসের নাম হচ্ছে মিলকিয়াত। দুটো জিনিসের মানে আগে জানতে হবে। মিলকিয়াত আর আমানতের পার্থক্য আছে আসমান জমিন। আমি স্টেজ থেকে নামলাম, আপনি এসে আমাকে দেখা করলেন, আর একটা 500 টাকা নোট আমার হাতে দিয়ে বলছেন, ভাইয়া এই টাকাটা আমার ছেলে আপনার মাদ্রাসায় পড়ে, ওর নাম খায়রুল ইসলাম, দিয়ে দেবেন। এটা কি? আমানত। আমি ওটা পকেটে রাখলাম, আমার 1000 দরকার হলো, ওই টাকাটা আমি খরচা করতে পারবো না, এটা হলো শেষ কথা। কিন্তু আপনি আবার আমাকে 200 টাকা দিলেন, দেওয়ার পর বলেন মিষ্টি খেয়ে নেবেন, আপনার যা মন যাবে করবেন। এটা হলো মিলকিয়াত, এটা আমার নিজস্ব, আমাকে এটা দিয়েছেন, আপনি হাদিয়া করেছেন। আমি চা খেতে পারি, ওটাতে আমি বিস্কিট খেতে পারি, ওটাতে আমি মিষ্টি খেতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু 500 টাকাটা খরচা করতে পারবো না। এখন বলেন জীবন কাকে বলে? এই জায়গাটা আমি বোঝাতে পারবো কিনা আমি জানি না, আমি ফেলিয়ার হয়ে যেতে পারি। জীবন কাকে বলে? বরকি জয় দেঘি ব দন্তন জীবন। সবাই বলে না সারা জীবন আমি এটা করিনি, সারা জীবন মিথ্যা বলিনি। তো জীবন কাকে বলে? আত্মাটা না, জীবন হচ্ছে সময়, জীবন হচ্ছে সময়, জীবন সময়, সময়কে জীবন বলে। এবার কতটা বুঝলেন আমি বুঝছি না, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, ওর থেকে 1 সেকেন্ড আগে বাড়বে না, 1 সেকেন্ড পিছে হবে না। ওয়ালি কুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইদা দা আদালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমাকে আল্লাহ কপালে লিখে দিয়েছে, মোহর মেরে দিয়েছে, আমি 72 বছর বাঁচবো। তাহলে এইটাই আমার জীবন। এখন 2 ঘন্টা যদি বসে 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 ফালতু কাটাই, তো আমি আমাকে নষ্ট করলাম। কথাটা বুঝে পেরেছি? কথাটা বলেন, বুঝতে পেরেছেন? আমি কাউকে নষ্ট করিনি, আমি আমাকে নষ্ট করলাম। তো জীবন কাকে বলে? জীবন সময়কে জীবন বলে। তাহলে এই সময়টা কি মিলকিয়াত না আমানত? এটা কি আমার স্বাধীন না এটা আমানত? জি বলেন তো, কে বলতে পারবে? এটা আমানত। জিন্দেগি একটা আমানত। কেন? এই জিন্দেগিটার পেছনে খরচা আছে কার? আল্লাহর। প্রতিদিন আমাকে 60 বছর বাঁচাতে গেলে আল্লাহকে 60 বছর আমাকে নিঃশ্বাস নিতে হবে আর খেতে নিতে হবে, তার খরচা আছে। তাহলে তার খরচাতে আমার জিন্দেগির গাড়ি চলছে, তাহলে খরচাটা কার? আল্লাহ। জিন্দেগির গাড়ি চালাচ্ছি। এই জন্যই যারা ইয়ং ব্যাচেলিয়ার ছেলে, তাদের হাতগুলো ধরে বলছি, আমার পেটের ব্যাটা হলেও তো আমি কখনো হাত ধরবো, এটা লজ্জার বিষয় নেই। আমি বয়সে বড় হলো, আমি তোমার বাপের বয়সে, তুমি করে বলছি বাপ, জিন্দেগি আমানত, জিন্দেগিটা বেজায়গায় খরচা করে দিলে আমানতের খেয়ানতি হয়ে যাবে।
কিয়ামতের মাঠে আমানতের খেয়ানতি হয়ে যাবে। আমরা কালেমা পড়ে নিয়েছি, আমরা দায়বদ্ধতা গ্রহণ করে নিয়েছি। যারা কালেমা পড়েনি তারা পৃথিবীতে দায়বদ্ধতা নাই, তারা জাহান্নাম যাবে আল্লাহর কাছে। রসুল বলে দিয়েছেন, আর দুনিয়া ও সিজনুল লিল মুমিন ও জান্নাতুল লিল কাফির। তারা আখিরাতে বুঝবে, মানে ঘানি টানবে, কিন্তু দুনিয়াতে তারা স্বাধীন উদাসীন করবে। এর জন্য আমার চলা ফিরা, উঠা বসা, লেনদেন, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হতে হবে, নাহলে জিন্দেগি আমানত। এবার বলেন, কিয়ামতের মাঠে যখন বিচার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আজকে সারা পৃথিবীকে নিয়ে বলবো না, গোটা মুর্শিদাবাদ বলবো না, গোটা ওয়েস্ট বেঙ্গলের কথা বলবো না, হোসেননগরের মহফিলে যে কটা বসে আছি নারী পুরুষ, এদের ভিতরেই কথাটা ছুড়ে দিছি। একজন উঠে দাঁড়িয়ে বলেন, আমি আল্লাহর হুকুমে কিয়ামতের মাঠে যাব না, আমি স্বাধীন আছি, আমাকে কেউ নিয়ে যেতে পারবে না, আমি সঙ্গে সঙ্গে লিখিত দিব, আপনাকে নামাজ রোজা করতে হবে না, আপনি স্বাধীন, আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছে। আর যদি আপনার বিবেক বলে আমি যত বড় মাস্তান হয়, একদিন মতের কোলে আমাকে ঢলে পড়তেই হবে। বড় বড় কুখ্যাতরাও কবরে শুয়ে আছে, বিখ্যাতরাও কবরে শুয়ে আছে। মত কাউকে মাফ করে না, মতের কোনো গুরুস নাই। তাহলে আমি বলবো, এখন থেকেই তোমাকে রাস্তা বেছে নিতে হবে। কেন না আমার রব বলেছেন, আমি তোমার জান, তোমার মাল, এই দুটি আমি জান্নাতের বিনিময়ে কিনেছি। আর আল্লাহ যেদিন কিয়ামতের ময়দানে এই দুটির হিসাব শুরু করবে, একটা একটা তিলে তিলে হিসাব শুরু হবে। রব্বুল আলামিন বলবে, রে নূর মোহাম্মদ, 1972 সালে জানুয়ারি মাসের 31 তারিখে তোকে আমি তোর মায়ের পেটের ভিতর থেকে পৃথিবীর জমিনে ফেলেছি। সেই দিন থেকে তোর শ্বাসের গণনা, সেই দিন থেকে আমার বোর্ডিংয়ে খরচার গণনা, প্রতিদিনের তোর নিঃশ্বাস, প্রতিদিনের সূর্যের আলো, প্রতিদিনের তোর অক্সিজেন, প্রতিদিনের খাবার আমাকে আসমানে বরাদ্দ করতে হয়েছে। কেননা কতদিন, 2028 সালে তুই ফেব্রুয়ারি মাসে 13 তারিখে মরেছিস, টোটাল এতদিন আমি বহন করেছি। অতএব জিন্দেগিটা তোর নয়, জিন্দেগির সময়টা আমার কাছে ছিল, আমি আমার গোডাউন থেকে তোকে আমানত দিয়েছিলাম। যা তুই খরচা কর, আনন্দ কর, তোর কাছ থেকে আমি বিনিময় টাকা চাইনি, পয়সা চাইনি, তোর কাছে আমি সোনা চাইনি, দুনা দানা চাইনি, হিরেমণি মাণিক্য চাইনি, শুধু চেয়েছিলাম সকাল বিকাল কয়েকটি সাজদা। আর তোর কাছে আমি বিনিময় চাইনি। হে গোলাম, একবার হসপিটালে যা, যদি তোর ইমান না বাড়ে, হসপিটালে গেলে ইমানটাকে চার্জ করে নিয়ে আই। যেমন মোবাইল চার্জ হয় চার্জার দিলে, মুমিন হসপিটালে আর কবরে গেলে তার ইমান চার্জ হবে। নাকে অক্সিজেন লাগানো আছে, আইসিইউ ঘরে রুগী ভরা আছে, 3 দিনে 72,000 টাকা বিল হয়েছে। হে গোলাম, একবার তুই ভাব, 3 দিনে 72,000 টাকা বিল করেছে ডাক্তার। তোকে আমি 53 বছর ধরে সুস্থ শ্বাস দিচ্ছি, আমার কাছে তোর বিলটা কত আছে? একবার তুই ভেবে দেখ।
এই জিন্দেগিটা তোর নয়, জিন্দেগিটা হলো আমার দেওয়া, এটা তুই খরচা কর, আমার কোনো দুঃখ নাই। শুধু দুঃখ এতটুকু হয়, আমি ডাকবো তুই সাজদায় লুটিয়ে পড়বি, টাকা নেব না, পয়সা নিব না, নিব না তোর কাছে একটা নয়া, নিব না তোর গাড়ি বাড়ি। কিয়ামতের দিন একটা হিসাবের দিন আসছে, সেই হিসাবের দিন যখন এসে যাবে, প্রথম প্রশ্ন করা হবে তুমি তোমার জিন্দেগিটা কোন কোন রাস্তায় ব্যয় করেছ বলো। হে যুবক, যৌবন কালটা কোন রাস্তায় ব্যয় করেছ বলো। এবার তিলে তিলে হিসাব শুরু হলো। কেমন হিসাবটা শুনেলেন? হিসাবটা একবার শুনেলেন। আমি মানুষ, আমি যদি আপনাদেরকে বলি হিসাবটা কেমন, বলে প্রতি ঘন্টায় 60টা মিনিট আছে, প্রতি মিনিটে 60টা সেকেন্ড আছে। তুই 1 সেকেন্ড 2 সেকেন্ড করে করে একটা মিনিটকে পুরা কর, একটা মিনিটকে পুরা করে তুই 2 মিনিট করতে করতে 60 মিনিট একটা ঘন্টা কর। একটা ঘন্টা যখন পুরা হবে তখন তুই একটা দিনকে পুরা কর। এইভাবে একটা দিনকে পুরা করে দিয়ে তুই একটা মাসকে পুরা কর, একটা বছরকে পুরা কর। একটা বছর যখন পুরা হবে তুই 12 বছরে একটা যুগকে পুরা কর। তোকে আমি 5 যুগ জন্ম দিয়েছিলাম, তোর পেছনে আমি 5 যুগ নিঃশ্বাস আর পানি খাবারের ব্যবস্থা রেখেছিলাম। 60 বছরকে আমাকে পুজিয়ে দে। জিন্দেগিটা কোন 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 কাজে লাগিয়েছি।